जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 269। মাতৃ সমীপে। সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে ছিল মায়ের তীক্ষ্ণ দৃষ্টি। ছেলেদের শুকনো মুখ, দীন বেশ, ক্ষীণ শরীর মা দেখতে পারতেন না। তাই উদ্বোধনে ছিল সকলের জন্য প্রতিদিন মাছের ব্যবস্থা। কারণ বাঙালি ছেলেদের মাছ না হলে পেট ভরে না। আহারের পরে সকলেই পান খাবে, তাই মা নিজেই পান সেজে রাখতেন। আবার যারা পান বেশি ভালোবাসত তারা বেশি পেত। ছেলেরা মুখ ভরে পান চিবুচ্ছে দেখলে মা ভারী খুশি। ছেলেদের সাদা থান ধুতি পরা মায়ের মোটেই পছন্দ ছিল না। ভক্তেরা তাকে অনেক সরু পাড়ওয়ালা কাপড় দিতেন। তার নিজের ছিল সামান্যই প্রয়োজন। সেই সব কাপড় অকাতরে বিলিয়ে দিতেন ছেলেদের। ছেলেদের মধ্যে কেউ কেউ শৌখিন মা জানতেন, তাকে মিহি সুন্দর পাড় কাপড় দিতেন। যে মোটা ভালোবাসে তাকে তাই দিতেন। কারো কারো কাপড় তাড়াতাড়ি ছিঁড়ে যায়, মা তাকে বেশি কাপড় দিতেন। খাওয়া জল খাওয়া সব ব্যাপারেই যে যেমন চাইতো, যার পেটে যেরূপ সহ্য হতো মা তাকে ঠিক সেই রকমই দিতেন। উদ্বোধনের সন্ন্যাসী ব্রহ্মচারীগণ বিভিন্ন প্রকৃতির, কিন্তু সকলেই মায়ের সন্তান, মায়ের স্নেহের সমান অধিকারী। তাদের সকলেরই খাওয়া পরা সুখ সুবিধার জন্য মা বিশেষভাবে ভাবতেন। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়ছে। উদ্বোধনের ডাক্তার মহারাজ স্বামী পূর্ণানন্দজি রাত্রে কোনো কোনো দিন ঠিক সময়ে খেতে আসতে পারতেন না এবং সেজন্য গঞ্জনাও ভোগ করতেন। একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হলো দেখে মা তাকে আড়ালে ডেকে সস্নেহে এর কারণ জিজ্ঞাসা করলেন। স্বামী পূর্ণানন্দ মায়ের স্নেহের স্পর্শে কেঁদে ফেললেন এবং বললেন, রাজা মহারাজের স্বামী ব্রহ্মানন্দজির আদেশ নিত্য 10,000 জপ করবে, সংখ্যা ঠিক রেখে, এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে। সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে। মা রাক্ষসে খাওয়ার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন, বাবা, তোমরা ছেলে মানুষ, চঞ্চল মন, একাগ্র চিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এরকম বলেছে। তা বাবা, আমি বলছি, খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময়ে চলে এসে খাবে। জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না। পরে আবার সুবিধা মতো জপ করো। মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন এবং যথাসময়ে খেতে আসতে লাগলেন। মা প্রতিদিন সকালের পুজোর পর প্রসাদী মিশ্রির শরবত একটু খেতেন। এ তাঁর বরাবরের অভ্যাস। এই ছিল তাঁর সকালের প্রধান জলযোগ, পিত্তরক্ষা। এইটুকু মুখে দিয়ে মা সন্তানদের জলখাবার খাওয়াতেন। মনে পড়ে জয়রামবাটিতে সেই সুমধুর আহ্বান, বাবা, বেলা হয়েছে, জল খাবে এসো। সেই ডাক এখনো যেন কানে বাজে, প্রাণ ব্যাকুল হয়ে ওঠে। মনে হয় পাখি হয়ে উড়ে যায় সেখানে। সেই বারান্দায়
যেখানে আসন বিছিয়ে জলের গ্লাস ও কাঁসিতে গুড় মুড়ি পাতায় প্রসাদী ফল মিষ্টি রেখে দরজার দিকে মা চেয়ে বসে আছেন সস্নেহ নয়নে, ব্যগ্র হয়ে বৎসের প্রতীক্ষায় গাভীর ন্যায়। কিন্তু সেই ভাগ্য তো আর হবে না, সারা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না সেই মাতৃস্নেহ। ছেলেদের জল খাওয়া হয়ে গেলে মেয়েদের খেতে দিয়ে মা নিজেও একটু গ্রহণ করেন। ভক্তেরা যে ফল মিষ্টি আনে তা অপরেই পায়, তিনি সামান্য একটু মুখে দেন মাত্র। অল্প 4টি মুড়ি তাঁর জল খাবার, পরে দাঁত পড়ে যায়, চিবোতে পারেন না। তাই আঁচলে করে মুড়ি নিয়ে একটা নোড়া দিয়ে সেগুলি গুঁড়িয়ে নেন, আর নবাসনের বউকে ডেকে বলেন, বৌমা দাও তো একটু নুন লঙ্কা। জয়রামবাটিতে মায়ের বাড়ির খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো। সকালে মুড়ি, দুপুরে সিদ্ধ মাঝারি চালের ভাত, কলাইয়ের ডাল, পোস্ত, একটা ঝাল তরকারি, একটু টক, কখনো শাক, ডালনা, ভাজা। অন্য কিছুও থাকে অনেক সময়। মাছ একটু প্রায়ই থাকে। যতদিন শরীর সুস্থ সবল ছিল মা নিজেই রান্না করে পরিবেশন করতেন, পরে আর পারতেন না। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খাওয়ার সামনে বসে থেকে দেখতেন। আসন পাতা জল সব যেন ঠিকমতো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। গ্লাসে জল যেন কম বেশি না হয়, পাতা যেন ঠিক আসনের মাঝখানে থাকে। আসনগুলি ঘনও হবে না, দূরেও থাকবে না, সমান ফাঁক ফাঁক। পরিবেশন হচ্ছে, মায়ের সুমধুর আহ্বান ছেলেদের কানে গেল, বাবা বেলা হয়েছে, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি এসো, পাতে ভাত পড়েছে, খাবে এসো। ছেলেদের একটু দেরি হচ্ছে, হাতের কাজ শেষ না করে আসতে পারছে না। মা পাতা আগলে বসে আঁচল দিয়ে মাছি তাড়াচ্ছেন। ছেলেরা খাচ্ছে, মায়ের চোখে মুখে কি গভীর আনন্দের প্রকাশ। সুমধুর স্বরে ছেলেদের জিজ্ঞাসা করছেন, কেমন হয়েছে? কারো পাতে ভাত নেই, কারো বা ডাল কম, কার কিসে রুচি দেখে শুনে বলে কয়ে পেট ভরে খাওয়াচ্ছেন। কোনো নবাগত ভক্ত ছেলের প্রাণের আকাঙ্ক্ষা মায়ের প্রসাদ পাবে। মা তাকে বুঝিয়ে সুঝিয়ে প্রথমেই খাইয়ে দিলেন, বললেন, এখন বসে পেট ভরে খাও, আমার খেতে দেরি হবে, আমি প্রসাদ রাখবো তোমার জন্য, পরে ঠিক পাবে। দুপুরে মা একটু দুধ ভাতও খান, তরকারি একটু একটু সব মুখে দিয়ে বাটিতে দুধে 4টি ভাত মাখলেন, নিজে একটু মুখে দিলেন। তারপর প্রসাদ প্রার্থী ভক্তকে ডাকলেন। সে উপস্থিত হলে প্রসন্ন মুখে বললেন, বাবা এই ধরো গো, প্রসাদ চেয়েছিলে, বসে বসে তৃপ্তি করে খাও। সন্তানের প্রাণ জোড়ালো, মায়েরও পরম আনন্দ। আবার এরকমও হয়েছে যে কোনো ভক্তের মায়ের প্রসাদ পাওয়ার জন্য খুব আগ্রহে মা একটা সন্দেশ হাতে নিলেন, ঠাকুরকে দৃষ্টি ভোগ দিয়ে তারপর নিজের জিহ্বাগ্রে স্পর্শ করিয়ে পরম স্নেহের সাথে সহর্ষে দিলেন সন্তানকে, বাবা খাও প্রসাদ। রাতে মায়ের বাড়িতে জয়রামবাটিতে খাওয়া রুটি তরকারি, গুড়, একটু দুধ। রুটি খুব চমৎকার হয়, মা নিজে হাতে আটা মাখেন, অনেকক্ষণ সময় নিয়ে টিপে টিপে অতি মোলায়েম করে। সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকেন, যাতে ঠান্ডা না হয়ে যায়। ছেলেরা একটু রাত হলে খাবে, সন্ধ্যাবেলা ঠাকুরকে ডাকবে, তার স্মরণ করবে। আবার একটু রাত্রি না হলে খিদে পায় না,
পেট ভরে খেতে পারবে না, তাই মা প্রতীক্ষা করছেন। মিটমিট করে প্রদীপ জ্বলে, ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে মা পা মেলে বসে থাকেন। কোথায় কোন রাজ্যে তার মন বিচরণ করে কে জানে। সব নিস্তব্ধ। মায়ের প্রতিদিনের ঠাকুর পূজার জন্য আমি ফুল বেলপাতাদি চয়ন করে আনতাম। একদিন তুলসী পাতা আনতে ভুল হওয়ায় মা অতিশয় দুঃখিত হন এবং বলেন, তুলসী আনোনি? তুলসী কত পবিত্র, যাতে দাও শুদ্ধ করে। আমি ব্যস্ত ও দুঃখিত হয়ে তৎক্ষণাৎ তুলসী পাতা এনে দিই এবং তখন থেকে সারা জীবন তুলসীর বিশেষ অনুরাগী হয়ে পড়ি। প্রতিদিনের পূজা শেষে মা মাটিতে মাথা স্পর্শ করে ঠাকুর প্রণাম করতেন। তারপর চরণামৃত পান করার সময় পূজার নির্মাল্য থেকে একটা প্রসাদী তুলসী ও এক টুকরো বেলপাতা মুখে দিতেন। এক ভক্ত দম্পতি জয়রামবাটিতে এসেছেন মায়ের কাছে। পথশ্রমে ক্লান্ত দেহ, সঙ্গে 4টি শিশু সন্তান। একজনের আবার ম্যালেরিয়া জ্বর। এসে দেখলেন অতি ছোট একটি খড়ের বাড়ি, তাও আবার লোকে ভর্তি। কোথায় থাকবেন, কোথায় বসবেন কে জানে। মাই বা কোথায়? মা সংবাদ পেলেন, ডেকে আনালেন ভেতরে। নিজে অগ্রসর হয়ে পরম স্নেহে সন্তানসহ কন্যাকে নিজের ঘরের বারান্দায় আনলেন। মায়ের মুখে আদরের মা এসো ডাক শুনে কন্যার বিপন্ন ও বিষণ্ণ ভাব কেটে গেল। হৃদয় ভরে উঠল, মুখের ভাব হলো প্রফুল্ল। মায়ের স্নেহের ইন্দ্রজালে মুহূর্তে সমস্ত দৃশ্য পরিবর্তিত হয়ে গেল। শিশুদের শোয়াবার, নিজেদের বসবার, বিশ্রাম করবার ব্যবস্থা হলো তৎক্ষণাৎ। মা নিজের ঘরের দরজার একপাশে মাদুর বিছিয়ে দিলেন। শুধু তাই নয়, শিশুর দুধ এমনকি ওষুধ পর্যন্ত চলে এলো। মায়ের ঘরে মেয়ের কি কোনো অভাব থাকে বা সংকোচ? কিছুক্ষণের মধ্যেই দেখা গেল মায়ের বাড়ির অন্যান্য মেয়েদের সঙ্গে বোনের মতো তিনি কলসি কাঁখে বাড়ুজ্যে পুকুরে চলেছেন স্নান করে জল আনতে। ভক্ত দম্পতি ফিরে যাচ্ছেন। মা সদর দরজায় দুচোখ ভরা জল নিয়ে এক দৃষ্টে চেয়ে আছেন যতক্ষণ দেখা যায়। তারা দৃষ্টির বাইরে চলে যাবার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরে এসে মা পা মেলে কোলের উপর হাত রেখে খুব বিমর্ষভাবে বসে পড়লেন নলিনী দিদির ঘরের বারান্দায়। হঠাৎ কিছুক্ষণ পর দেখা গেল ভক্ত দম্পতির একটি গামছা পড়ে আছে। মা দেখে খেদ করতে লাগলেন। সেবক সন্তান প্রবন্ধকার স্বয়ং তখন সেই গামছা হাতে নিয়ে ছুটে চললেন তাদের দিয়ে আসতে। তারা তখনও বেশি দূরে যাননি। গামছা দেখে তারা লজ্জিত হলেন এবং সন্তানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে গামছা নিয়ে আবার সহর্ষে পথ চলতে আরম্ভ করলেন। সন্তান ফিরে এসে মাকে সংবাদ দিলেন। মায়ের মনও প্রসন্ন হল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।